পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ফুটবল দলের সঙ্গে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত থাকার কথা ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির। কিন্তু এখন শোনা যাচ্ছে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন তাকে আরও দীর্ঘ সময় ধরে রাখতে চায়। ইতোমধ্যে আনচেলত্তি ও ব্রাজিল ফুটবল ফেডারেশন নতুন চুক্তি নিয়ে আলোচনা শুরু করেছে। ব্রাজিলিয়ানরা আশা করছেন সাবেক রিয়াল মাদ্রিদ এই কোচ অন্তত ২০৩০ সাল পর্যন্ত সেলেসাওদের দায়িত্বে থাকবেন। আনচেলত্তি প্রথমে ১ বছরের জন্য ব্রাজিলের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন। ৬৬ বছর বয়সী এই অভিজ্ঞ কোচ ব্রাজিল শিবিরে প্রাণ সঞ্চার করেছেন। তার কৌশল, অভিজ্ঞতা এবং খেলোয়াড়দের সঙ্গে সম্পর্ক ফুটবল ভক্তদের নজর কাড়ছে। সম্প্রতি ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি সামির জাউদ জানিয়েছেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে এবং তিনি আশা প্রকাশ করেছেন যে উভয় পক্ষের সমন্বয়ে ভালো কিছু হবে। তবে আনচেলত্তি কেবল চুক্তি বাড়ানোর পরিকল্পনা করছেন না, দলের জন্য কঠিন সিদ্ধান্তও নিচ্ছেন। তিনি এই মুহূর্তে নেইমার জুনিয়রকে জাতীয় দলে ফেরাতে রাজি নন। কোচের দৃষ্টিতে পুরোপুরি ফিট না থাকা কোনো খেলোয়াড়কে ব্রাজিলের বিশ্বকাপ দলে নেওয়া হবে না। ৯০% ফিট হলেও তিনি নিয়মের ব্যত্যয় করছেন না। রিয়াল মাদ্রিদ, এসি মিলান, জুভেন্টাস, পিএসজি ও বায়ার্ন মিউনিখের মতো বিশ্বের বড় বড় ক্লাবের কোচিংয়ে অভিজ্ঞ আনচেলত্তি এখনও পুরোপুরি ব্রাজিলের সেরাটাকে খুঁজে পাননি। কিন্তু দলের খেলার মানে ইতিবাচক পরিবর্তন এসেছে। ব্রাজিল ফুটবল ফেডারেশনের বিশ্বাস, এই অভিজ্ঞ কোচই পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য সঠিক পথ প্রদর্শক। তাই বিশ্বকাপের আগে এবং ২০৩০ সাল পর্যন্ত দলের পরিকল্পনায় তাকে কেন্দ্রবিন্দু করা হয়েছে। আনচেলত্তির সঙ্গে ব্রাজিলের এই চুক্তি ও দলের নতুন কৌশল ফুটবল প্রেমীদের জন্য আগামী কয়েক বছরকে আরও আকর্ষণীয় করে তুলবে। সেলেসাও শিবিরে প্রস্তুতি, কৌশল, কঠোর সিদ্ধান্ত সব মিলিয়ে বিশ্বকাপের আগে ব্রাজিল ফুটবলের ছবি যেন নতুন এক অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে।